পাকিস্তান যেমন ফিলিস্তিনের পিছন দিয়ে ছুরি মেরে হামাসকে নিরস্ত্র করবার জন্য আব্রাহাম আকর্ডের এখানে চুক্তি সই করে এসেছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা পতাকা মিছিল পর্যন্ত পাকিস্তানে হতে দেয় না এবং তারা ট্রাম্পের প্রশংসা করতে নোবেল পুরস্কার যেন দেয় সুপারিশ করছে সর্বপ্রথম শয়তান, তার নাম পাকিস্তান। কথা কয় না বেটা? এখন ওরা ফিলিস্তিনিদের এই আওয়াজকে চিরদিনের জন্য বন্ধ করবার জন্য সেখান থেকে জেনারেল মাঝে মাঝেই আসে আমাদের এখানে এই কথার পক্ষে মতামত নেওয়ার জন্য। তোমরা স্বীকৃতি দাও, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছি। আমাদের এখানে স্বীকৃতি নেওয়ার জন্য তলে তলে যোগাযোগ করতেছে। জেনে রাখবেন, আমরা ব্রিটিশকে কখনো আমরা খাতির করি নাই। এদেশের উলামা একরাম, এই উপমহাদেশের উলামা একরাম ব্রিটিশের সামনে ইস্পাত কঠিন হয়ে তারা রক্ত দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, জান দিয়েছেন, সব কিছু ছেড়েছেন, তাদেরকে ঝাড়ু পিটা দিয়ে বিদায় করেছেন। অথচ আসছে পাকিস্তান শয়তান, ওদেরকেও খাতির করা হয় নাই। এরপর দিল্লির আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, হিন্দুত্ববাদ, ইসকনদের কালো ছায়া জুতা পিটা করে তাড়ানো হয়েছে। আবারও যদি পাকিস্তান শয়তানি করে ফিলিস্তিনের সাথে গাদ্দারি করে আমাদেরকে পক্ষে নেবার চেষ্টা করে, নতুন করে জুতার ঝাড়ু একসাথে নিতে কারা কারা আছেন হাত তুলে দেখান। আমরা এখন বিজ্ঞান মনস্ক, আমরা এখন 2025-এর অত্যাধুনিক একটি জামানায় ডিজিটাল যুগে আরো কত কত নামের উন্নত প্রযুক্তির যুগে আমরা এখন অবস্থান করছি। আলেমদের সাথে আমাদের কেন যেতে হবে, কেন তাদের কথা শুনতে হবে? শুনতে হবে এই জন্যে যে আল্লাহ তাআলা এই আলেমদেরকে সব বান্দাদের মধ্য থেকে বেছে বেছে নিয়েছেন নবীদের, রসুলদের উত্তরাধিকার ওয়ারিস হিসেবে। এরা হলেন উম্মতের শ্রেষ্ঠ শিক্ষক, উস্তাজ। তাহলে উম্মত হলো শিক্ষার্থী, উলামায়ে কেরাম হলেন উস্তাদ। উম্মত হলেন দ্বিতীয় আরেকটি সম্পর্ক। উম্মত হলো এরা সন্তান তুল্য, আর উলামায়ে কেরাম হলেন পিতৃতুল্য, পিতার মতো। উলামায়ে কেরাম হলেন উম্মতের জন্য আধ্যাত্মিক ডাক্তার, আর উম্মত হলো এরা রোগী, চিকিৎসার মুখাপেক্ষী। কমপক্ষে তিনটি সম্পর্ক আলেমদের সাথে আমাদের। পিতৃত্বের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক, পিতার তুল্য, পিতার মতো। আবার পিতা বলেন না, যারে তার আব্বা কয়েন না, ভেজাল আছে। এরা শিক্ষক, মুআল্লিম, উস্তাজ, যেটা আমরা বাংলায় বলি উস্তাদ। এরা রুহানি ডাক্তার। সন্তান তার বাপের কাছ থেকে কি পাওয়ার অধিকার রাখে, বাবা তার সন্তানকে কি বলে নসিহত করবেন, কোরআনে কারিমে আছে। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পিতা তার সন্তানকে আদর করে বলে, ইয়া বুনাইয়া, হে আদরের কলিজার ধন সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। তাওহীদের তালকিন দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত কেউ নাই, গোলামি দাসত্ব পাওয়ার উপযুক্ত কেউ নাই। আমার গোলামি কেউ পাবে না, আমার দাসত্ব পাওয়ার উপযুক্ত কেউ দুনিয়াতে নাই, আমার ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত কেউ নাই, 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 না, 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 না।
এইটাকেই আরবিতে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি শুধু ইমামরা পড়েছেন নাকি আপনারাও পড়িয়েছেন? সবাই পড়ছি না? লা ইলাহা ইল্লাল্লাহ, চুক্তি করলাম মালিকের সাথে, আল্লাহ তোমার হুকুম মানব, তুমি যা বলো তাই মানব, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক। এটা কেমন গোলাম রে ভাই? গোলাম চাকর হওয়ার পরে অফিসে ডিউটি করে না, এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু অফিসে ডিউটি যদি না করে ওই ব্যক্তির যেমন বেতন কপালে জোটে না, রিটায়ার্ড করার পরে যেমন তার ওই সমস্ত পেনশন এবং সুবিধা তার কপালে জোটে না, আমরাও কালিমা পড়লাম আর মানব রচিত আইনের দিকে ডাইনে বামে গেলাম, আমাদেরও কপাল পড়ে যাবে, দুনিয়াতেও পড়বে আখেরাতেও পড়ে যাবে। কেন আমি বললাম কি আর করলাম কি? বললাম আল্লাহর সাথে আমি চুক্তিবদ্ধ হলাম, তাওহীদ খালেস, এখানে কোনো বিভাজ্য হয় না, ভাগ করা যায় না, আমল বিভাজ্য হয়, একটা আলাদা একটা আলাদা করা যায়, ঈমান কখনো আলাদা করা যায় যায়। এই জন্যই শিখিয়েছেন বাবা তার সন্তানকে কি বলে নসিহত করবি, কোন কাজ থেকে বিরত রাখবে, কোন দিকে পরিচালনা করবেন, এর একটা নজির সূরা লুকমানের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দরভাবে পেশ করেছেন না করেন নাই? উম্মতকে শিরিক থেকে, মানব রচিত আইনের দুর্গন্ধ থেকে, সকল গায়রুল্লাহ থেকে বিচ্ছিন্ন করে আসল মালিকের সাথে সম্পৃক্ত করিয়ে তার আসল বাড়ি যেন হারিয়ে না যায়, সেজন্য কোনো অবস্থাতেই আসল বাড়ি থেকে বিচ্ছিন্ন না হয়, এই জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন, রাখছেন, রাখতে থাকবেন। উস্তাদ, যেই ছেলেরা লেখাপড়া ঠিক মতো করে না, বেয়ারা, এখন তো মারামারি ছাড়াই কমপক্ষে 100টা পদ্ধতি আবিষ্কার হয়েছে, তাকে কিভাবে পড়ানো যায়, কিভাবে আয়ত্ত করানো যায়, কিভাবে সহি রাস্তায় উঠানো যায়। এখন আর মারামারির দরকার পড়ে না, আগেও ছিল না, দরকার পড়ে নাই। কারণ আল্লাহ নবী তো কাউকে, কোনো ছাত্রকে পড়াতে গিয়ে কোনো ছেলেকে মেয়েকে কখনো আঘাত করেন নাই, মারেন নাই, ধমক পর্যন্ত দেন নাই। সুবহানাল্লাহ হয় না? দোস্তরা আমার, এই জন্যই উলামায়ে কেরাম লিখেছেন, নাবালেগ ছেলে মেয়ে কেটে যায়, ফেটে যায়, দাগ হয়ে যায়, এমন ভাবে মারা কবিরা গুনাহ, হারাম। এরা এমন কবিরা গুনাহ, আমাদের বাংলাদেশে শ্রেষ্ঠ মুফতিদের একজন আপনার পাশেই অবস্থান করেন, মুফতি দেলওয়ার সাহেব। দুলাভাই কত ভালো মানুষ, জিজ্ঞাসা করে দেখেন মুফতি কারে কয়, কথা কয় না বেটা? হ্যাঁ, কেন ছোট নাবালেগ মাপ দিলে মাফ হয় না? ওর মাপ দেওয়ার অধিকার নাই। দোস্তরে আমার, এই জন্য বুঝিয়ে সুঝিয়ে আদর করে ভালো করে কিছু শিক্ষা দিবার জন্য যত পদ্ধতি অবলম্বন করা দরকার, উস্তাদ ওই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। 3 নম্বর উস্তাদ যে আমরা হলাম, 3 নম্বর আলেমরা হলেন রুহানি আধ্যাত্মিক ডাক্তার, হাকিম। এরা রোগীকে দেখে যদি সত্যিকার মানবতাবাদী ডাক্তার হয়, এরা কি বেয়াদব উল্টাপাল্টা করে, রোগীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, মারে, পিটায়, এটা হয় নাকি? জেলখানায় ঢোকায়? না না, ওর রোগের কারণে মাথা বিগড়ায় গেছে, রোগ ভালো করবার জন্য যত পদ্ধতি অবলম্বন করা দরকার সবগুলোই অবলম্বন করে। যদি কোনোটায় কাজ না হয় তখন তাকে অপারেশনের ছুরি চালিয়ে অপারেশন করা হয়। কথা কয় না? এখন বুঝতেছেন তো যে আমাদের উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগ কেন চালু করছিলেন, কেন ওয়াজ মাহফিল চালু করেছেন, কেন বিভিন্ন দরবারে জিকিরের হালকা বসিয়েছেন, কেন কওমি মাদ্রাসাগুলো তালিমের ব্যবস্থা করেছেন। সব এক জাল দিয়ে সব মাছ ধরা যায় না। মুফতি দিলওয়ার সাহেব হুজুর বারবার বলেন, এক জাল দিয়ে ইলিশ মাছ ধরার জাল আলাদা, আর ছোট মাছ ধরার জাল আলাদা, চাইপলে মাছ ধরার জাল আলাদা। কথা কয় না?
এই জন্য কোন উম্মতের কোন অংশ যেন দ্বীন ও হেদায়েত থেকে, তাকওয়া থেকে, আমার মালিকের পাঠানো সেই শরীয়তে মুতাহারাত থেকে বিচ্ছিন্ন না থাকে, দূরে যেন সরে না যায়। এই জন্য সব শ্রেণীর উলামায়ে কেরাম নিচ থেকে উপর পর্যন্ত মেহনত অব্যাহত রেখেছেন। আল্লাহর নবী যেভাবে রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যেটার উপর আমল করেছেন, তাবিঈগণ যেটা বাস্তবায়ন করেছেন, উলামায়ে দেওবন্দ যেটা ধরে রেখে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এইটার উপরে যতদিন থাকবে উলামায়ে কেরাম এককেন্দ্রিক হওয়ার তুলনায় এইটাই যে জাতির সত্যিকার রক্ষা কবচ, এইটা যদি আমরা বুঝে নিই, উলামায়ে কেরামের সাথে কখনো আমাদের সম্পর্ক নষ্ট হবে না। উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক নষ্ট হয়, উলামায়ে কেরামকে যারা অহেতুকভাবে কাঁদায়, যারা অপমান করে, নয় ওদেরকে অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়, অথবা ঝাড়ুর বাড়ি খেতে হয়, অথবা খানা রেখে পালিয়ে যেতে হয়। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য আলেমদের সাথে শত্রুতা করেন না, ভেজাল আছে। কি কাজটা করেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এলেম সম্পর্কে, তো মানুষ মর্যাদা পায়, সম্মান পায়। সম্মানের কারণ মোটামুটি 4 খান, কয়খানা বলেন না? 4টার যে কোনো একটা থাকলে সবাই ছিল আসসালামু আলাইকুম, কেন আছেন? দুলাবে ভালো আছেন নি? কথা কয় না। আরে ওই অঞ্চলের ভাষা একটু বললাম, যদি আমার বাড়ি পাবনা, নাই কোনো ভাবনা, বুঝলেন? এখন তো ঢাকার অধিবাসী, ঢাকায়। ভাইয়ার আমার, তাহলে কয় কারণে, কয়টার 4 কারণের যে কোনো একটা থাকলে সম্মান পাওয়া যায়। 1 নম্বর নেতৃত্বর ক্ষমতা। নেতৃত্বে যদি থাকে, ক্ষমতায় যদি থাকে, তাহলে সবাই সুসময় সালাম দেয়, উল্টা একটু হইলেই নিজের নিয়োগ করা অফিসার জুতার মালা পরায় দেয়। কথা কয় না? আর একটা হলো শিক্ষা। আর একটা কি বলেন? শিক্ষা যদি ভালোভাবে অর্জন করে, তাকে সবাই সমীহ করে, মহব্বত করে, শ্রদ্ধা করে চলে। কি বলেন ঠিক না? কয়টা হলো? নম্বর 3 বংশীয় মর্যাদা, নাসাবি শারাফত। বংশ যদি ভালো হয়, উন্নত হয়, কুলীন ঘরের মেয়ে ভালো, নদীর জল ঘোলা ভালো। আমাদের উত্তরাঞ্চলে বলে কুলীন মানে মুত্তাকি, কুলীন, কু মানে খারাপ, লিন মানে দূর হয়ে যাওয়া, তাকওয়ার তর্জমা আর কি, বুঝলেন? কুলীন ঘরের মেয়ে ভালো, তার মানে যেই বংশের মেয়েরা অন্যের হাত ধরে চলে যায় না, পরকিয়া বোঝে না, করে না। কথা কয় না? হ্যাঁ, এই ঘরের মেয়েরা খুব ভালো, স্বামী ভক্ত হয়, সন্তান দেয়, কয়দিন পরই বন্ধ করার 2 নম্বরই প্রচেষ্টা করে না। কথা কয় না ম্যাডাম? নিমু না, কয়দিন পর আল্লাহ কয় দিমু না, এখন আর হয় না, শেষ। তাহলে বংশীয় মর্যাদার কারণে মানুষ সম্মান করে। নম্বর 4 অদস্ত আর একটা আছে, ওইটা কিন্তু আমাদের জন্য সবার মধ্যে নজর থাকে, এইটা দিকে ছায়া থাকে, সৌন্দর্য। কি সুন্দরী যদি হয়, কালো ভূতের মতো দেখা যায়, তবুও কয় আমি সুন্দরী চাই। কথা কয় না? অথচ এই সুন্দরীর পিছনে যে কতজন লেগে আছে, কত জায়গায় যে লাইন আছে, কিচ্ছু বোঝে না। ও যে কয় আমার সুন্দরী দরকার, তাহলে সৌন্দর্যের কারণে সবাই পাগল হয়। কয়টা হয়েছে বলেন? নেতৃত্ব আর ক্ষমতা না। 2 নম্বর শিক্ষা, নম্বর 3 বংশীয় মর্যাদা, নম্বর 4 সৌন্দর্য। কয়টা হয়েছে? সহজ সরল কথা। কিন্তু আব্বু জান ভালো করে বুঝে নেই, আবু জেহেল ও কিন্তু বংশীয় মর্যাদা ছিল। কথা কয় না? নেতৃত্ব তার ছিল, সৌন্দর্যও ছিল। কথা কয় না? দোস্ত রে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ক্ষমতা আর নেতৃত্ব ছিল না, বংশীয় মর্যাদা নাই, এবং সৌন্দর্য যাকে বলা হয় সেটাও নাই। কিন্তু আবু জেহেল, আবু লাহাবকে কেউ পছন্দ করে না, কিন্তু বিলালের নাম শুনলে চোখে পানি এসে যায়, মহব্বত আসে। কথা কয় না? কেন ভাই, কেন? কঠিন কথা। আপনারা বলবেন হুজুর তাহলে শিক্ষা তো দরকার। শিক্ষা, হ্যাঁ শিক্ষা দরকার। কোন শিক্ষা? আবু জেহেল কিন্তু মূর্খ ছিল না,
তার ডক্টরের ডিগ্রি ছিল 4টা। কয়টা বলেন না? ডক্টর কয়টা? পড়ালেখা করে, বাস্তব অভিজ্ঞতা, এমনি না ক্ষমতায় আসি দেখে 10 কোটি টাকা ঘুষ দিয়ে আমার 2টা ডক্টর ডিগ্রি দিয়ে দে, কথা কয় না। এই অকাম করে নাই কেন? আমাদের দুনিয়াতে বর্তমানে বাংলাদেশ আমরা মোটামুটি 1 নম্বরে আসি সার্টিফিকেট বিক্রি করা, কথা কয় না। সার্টিফিকেট বিক্রি করে কত বড় শয়তান হলে এটা করা যায়? যেখানে জান দিয়া নেওয়ার পালা, পাকিস্তান শয়তানের বিরুদ্ধে যারা অবিরাম রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, কেউ কখনো নিজের জানের পরোয়া করে নাই। আর সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হয়, আসল মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়। এটা যারা করেছে কারোর সাথেই ভালো ব্যবহার না করার কারণে তাদেরকেও শাস্তি পেতে হচ্ছে, পেতেই থাকবে যতদিন পর্যন্ত তওবা করে আনানিয়াত থেকে ফেরত না আসবে। কয়টা? আল্লাহই জানে কোন দিকে যায়। কেন আনা শব্দ, আনানিয়াত, আমি করেছি, আমি করছি, এইটা মারাত্মক। এইটা কখনো সর্বশ্রেষ্ঠ ইবাদতকারীকে ইবলিসে পরিণত করে, কথা কয় না। সর্বশ্রেষ্ঠ নবীকে পর্যন্ত আর একজনের অধীন করে দেয়, যান যান শিখে আসেন। এটা আমার কাছে পছন্দ না। আপনারা কি বুঝতে পারতেছেন কথা? হ্যাঁ। মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি তার থেকে ভালো। আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো, তাকে তুমি মাটি দিয়ে বানিয়েছো। আনা আনা আনানিয়াত, অহংকার আসছে। আল্লাহ কয় যা এখান থেকে বের হ। শয়তানের রজিম হয়ে গেছে, বিতাড়িত শয়তান হয়ে গেছে, কথা কয় না। এরা তো গেল বাতিলের মিসাল। আহলে হকের মধ্য থেকে একজন বড় রাসূল, বড় নবী, জলিলুল কদর নবীদের একজন মুসা কালিমুল্লাহ, হাজার হাজার মানুষের মধ্যে যখন বয়ান করছেন, বয়ান এমন হয়েছে, নবীদের বয়ান হয়তো মুয়াসসির, অত্যাধিক ভারী এবং খুব গুরুত্বপূর্ণ, প্রতিক্রিয়া সৃষ্টি করত, মানুষের অন্তর বিগলিত হতো, চোখে পানি এসে যেত, জজবা সৃষ্টি হতো, আমলের প্রতি আগ্রহ তৈরি হতো। এরকম কঠিন অবস্থা যখন হয়েছে, তখন কয় নবী আল্লাহ, আপনি থেকে কি বড় কোনো আলেম আছে? আপনি কি সবাই আনা থাকলে আমি বড় আলেম, আনা। আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কয় যাও হযরত খিজিরের ওখানে যাও আর ওখান থেকে পরীক্ষা দিয়ে পাশ করে আসো। ঘটনা তো বলা উদ্দেশ্য না। আল্লাহর নবী জিহাদ করে রওনা করছেন। শেষ রাত্রিতে সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, চলতে পারি না, একটু আমাদের আরাম দরকার। কি দরকার? আরাম দরকার, আরাম করতে দেন। আল্লাহ নবী বলেন নামাজটা পড়ে শুই, ফজর নামাজ পড়ে ঘুমাই। না হুজুর। হযরত বিলাল কয় তা ঠিক আছে, এখন ঘুমাবো, তোমাদের চাপাচাপিতে এখন তোমার ঘুমাতে হয়। সবাই যেহেতু বলছে ঘুমাবো, তখন তাহলে ফজরের জন্য ডেকে দেবে কে? এখন হযরত বিলাল বা আনা উকিদুকুম, আমি তোমাদের ডেকে দিব। আনা কইছে। সবাই ঘুমায় পড়ছে, হযরত বিলালের উপরে আস্থা। হযরত বিলাল একবারে সূর্যের দিকে পা এরকম করে দিয়ে উটের সাথে হেলান দিয়ে বসে রয়েছে যাতে ঘুম না আসে। ওমা, কতক্ষণ পর চোখের মধ্যে সারা রাজ্যের ঘুম এসে গেছে। সবাই ঘুমায়, বিলালও তালে তালে ঘুমায়। সর্বপ্রথম যিনি জেগেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কপালে রোদ লাগছে, এই রোদের কারণে নবীজি জেগে সর্বনাশ করছে। বোঝেন না? পরীক্ষায় এই জায়গায় আনা শব্দ, এইটা আল্লাহর কাছে পছন্দ। আমি করেছি, আমি করলাম, আমার দ্বারা তবলিগ হয়, আমার দ্বারা ওয়াজ হয়, আমি এইটা করছি, আমি কামাই করছি, আল্লাহর কাছে পছন্দ না। যেমন ওই ইবলিস বিতাড়িত হয়েছে, আনা রব্বুকুমুল আলা বলার কারণে ফিরাউন ওই সাগরে ডুবেছে, বিতাড়িত হয়েছে, ক্ষমতা গিয়েছে। কিয়ামত পর্যন্ত আনানিয়াতের এই তাকাব্বুর, অহংকার যাদের মধ্যে আসবে, ফিরাউনের পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। সারা দুনিয়ার হুজুররা মিলে খতম পড়লেও, দালালি করলেও কাজ হবে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? বুঝুন কিছু বলতেছিলাম, ফিরাউনের কয়খান ডিগ্রি ছিল? ডক্টর ডিগ্রি। 1 নম্বর সফল আবহাওয়াবিদ। সফল কি বলেন? আবহাওয়াবিদ। নিচের থেকে বালু হাতে নিয়ে ছড়িয়ে দিত। ছড়িয়ে দেওয়ার পরে
এখন বৃষ্টি আসবে কি আসবে না, কোন দিক দিয়ে আসবে, মেঘ কখন আসবে, এটা সে বলে দিত। এইরকম বিজ্ঞানী কি আমাগো দেশে কোনো অজ্ঞান আছে? গুঁড়া ডিম কয় আগামীকাল আমার দেশের রাজধানীর ওপর দিয়ে 100 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি সহ, শিলাবৃষ্টি সহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গুঁড়ার ডিম কিছু হয় নাই। এই তো এত কিছু মেশিন দিয়ে কিছু হয় না। আর আবু জেহেল বেডা, নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম জ্ঞানের পিতা। এত কিছু সফল আবহাওয়াবিদ। নম্বর 2 সফল কৃষিবিদ। কি বিদ বলেন? কৃষিবিদ বোঝেন তো? শহরের মানুষ বোঝে না। না না, হ্যাঁ, কৃষিবিদ। খেজুরের বিচি এটা হাতে নিয়ে বলতে পারতো কোন গাছে পানি লাগবে, কোন গাছের বাইগো কাটে সাফ করা লাগবে। বুঝেন নাই? খেজুরের বিচি হাতে নিয়ে বলতে পারতো। এইরকম কোন চান্দুর বাপ আমাকে দেশে কি আছে? আচ্ছা, 3 নম্বর পশুবিদ। কি বিদ বলেন না? পশুবিদ। পশু সম্পর্কে ভালো। উটের পায়খানা হাতে নিয়ে, উটের লেদা, আরে কথা কয় না, নোয়াখালীর ভাষায় ছোট বাচ্চারা কি কয়? লেদা। আমাদের পাবনায় আর উত্তরাঞ্চলে কয় গেদা। এটা ওয়ালাদা ইয়ালিদু বিলাদা, তো না লেদা, এটা আরবি শব্দ। কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, আলা ইউলে এলান মুলা। মুলা মানে যেটা উঁচু হয়ে থাকে, এটা আরবি শব্দ মুলা, যেটা উপরে ইসমে মাবুলের সিগা। তাল গাছ আসলে তলা গাছ, তলা মানে লম্বা। কথা কয় না ম্যাডাম? সিদ্ধু সারা চাউল, আলো চাউল, আওলা চাউল, আলা চাউল, আলা এটা আরবি শব্দ। আচ্ছা, অগয়না জালিক যাকগে। তাহলে কি হলো? যে উটের পায়খানা হাতে নিয়ে বলতে পারত যে এই উটনির পেটে বাচ্চা যেটা আছে এটা কি স্ত্রীলিঙ্গ হবে না পুলিঙ্গ হবে, উট হবে না উটনি হবে, বাচ্চার অবস্থাটা কি ঠিক মতো আছে না নাই, এটা বলতে পারতো উটের পায়খানা হাতে নিয়ে। কেডা? আবু জেহেল সাহেব, আবুল হেকাম। নম্বর 4 ইলমুল কিয়াফা। আলেমরা জানে এটা। ইলমুল কিয়াফা পদচিহ্ন দেখেই বলতে পারতো এইটা কোন গোত্রের মানুষ। এটা কি হুজাইল গোত্রের, না কুরাইশ গোত্রের, না জহরান গোত্রের, না কোন গোত্রের, এটা বলতে পারতো কি দেখে? পদচিহ্ন দেখে। এবং এটাও বলতে পারতো এটা কি বাপের পায়ের ছাপ নাকি ছেলের পায়ের ছাপ। কথা কয় না বেটা? এই রকম 4টা ডক্টরের ডিগ্রিওয়ালা আবুল হেকাম, যার নাম, আপনারা তারে কি জন্য কোন আদর করে? আবু জাহেল। আবু জাহেল মানে মূর্খদের মহাপণ্ডিত সর্দার। কথা কয় না? আবু জেহেলের বাপ। কেন হয়েছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয় আয়াত বলেন তো? বলেন। হ্যাঁ, 5 আয়াত নাজিল হয়েছে। ওমা, আল্লাহ তাআলা তার নবীকে এত সাধনার পর গারে হীরার মধ্যে জাবালে নূরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াত দিলেন। সারা পৃথিবীর সবাই চায় আল্লাহ এত অশান্তির মধ্যে থাকা যায় না, জুলুমে ভরে গেছে, একটি রহমত পাঠাও, কোনো না কোনো পথ প্রদর্শক পাঠাও। 350 বছর আগে আরেকজন দোয়া করেছেন। কে? ইব্রাহিমে খলিলুল্লাহ। রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কি? ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 5টা দোয়া করেছেন, তার মধ্যে একটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। দোস্তরে আমার, এখন এই দোয়ার ফসল আমাদের নবীর উপরেই
সর্বপ্রথম আমাদের নবীর থেকে নবুয়ত শুরু, আমাদের নবীর উপরে গিয়ে নবুয়তের ধারাবাহিকতা খতম। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন। নবীজি বলেন কুনতু নাবিয়ান ওয়াল আদমু বাইনা মা'i ওয়াত তিন। যখন আদম তৈরি হয় নাই তখন আমাদের নবী হিসাবে আল্লাহর কাছ থেকে সিলেকশন, কথা কয় না, সিলেক্টেড হয়েছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যখন 40 বছর বয়স হয়ে গেছে। উনি যেই 5টি আয়াত পাইলেন, বলেন তো যখন তিনি গারে হিরাত থেকে আয়াত নিয়ে আসছেন তখন মক্কার জমিনে কোনো মুসলমান ছিল নাকি রে ভাই? ছিল। তাহলে আবু বকর উনিও অমুসলিম, ওমরও অমুসলিম, উসমানও অমুসলিম, খাদিজাও অমুসলিমা, হযরত আলীও অমুসলিম, সব অমুসলিম। কথা কয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটা কিন্তু বলেন নাই, হে আমার হাবিব আমি আপনাকে আয়াত দিলাম, আপনি ইমানের দাওয়াত দেন, আবু বকরের কাছে ইমানের দাওয়াত দেন, এরে আপনি কাফের এরে মুসলমান বানান, এইটাকে তো মুসলমান বানান। এটা বলছে কিছু? কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন। ইমানের দাওয়াতের নির্দেশ দেন নাই, পড়ার নির্দেশ দিয়েছেন। তার মানে বুঝতে হবে একটা জাতি যদি গঠন হতে হয় তাহলে তাকে পড়ার মতো আল্লাহ দিয়া কারিকুলাম অনুসরণ করতেই হয়। কি? তাহলে পড়ার কথা বলছেন, পড়ো। আমরাও বলি পড়ো, স্কুলেও বলে পড়ো, ইউনিভার্সিটিওয়ালারাও বলে পড়ো, কিন্তু বলে কি হাদিস একটা বানাইছে উতলু বলে ইলম ওয়ালা কানাবি সিন, কয় এলেম তালাশ করো, চীনে যাও, চীনে তো কোনো আসমানি এলেম ছিল না, যাও। এটা একবারে বানানো টাটকা জাল হাদিস। এটা এলেম শিখার গুরুত্ব কোনো সন্দেহ নাই, অনেক বেশি। কোরআন আছে, হাদিস আছে, সেই জায়গা বানানোর দরকার আছে। কথা কয় না বেটা? হ্যাঁ, কোনো বানানোর দরকার নেই। দোস্তেরা আমার, এখন পড়ার কথা বলছেন, পড়বে কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে পড়ুন যিনি আপনাকে বানিয়েছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। তার মানে 2 নম্বর রবের নাম, রবের পরিচয়ওয়ালা শিক্ষা, এইটা পড়তে থাকুন। 5টি আয়াতের মধ্যে ইমানের দাওয়াতের কথা নাই, তাবলীগের কথা নাই, পড়ার কথা খালি। কি বলেন না? পড়ার কথা। দোস্তরা আমার, খলাকাল ইনসানা মিন আলাক, 3 নম্বর। হ্যাঁ, রক্তপিণ্ড থেকে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। এইটা এলেম না, এটা হলো দক্ষতা। ইঞ্জিনিয়ারিং এটা দক্ষতা, মেডিকেল সায়েন্স দক্ষতা, কৃষি বিজ্ঞান দক্ষতা, পশু বিজ্ঞান দক্ষতা, পেশাব পায়খানা পরীক্ষা করে এটা ট্রিটমেন্ট, এটা দক্ষতা। কথা কয় না? এলমে ওয়াহি, আল্লাহর পরিচয় ওয়ালা যেই শিক্ষা, এটাকে জ্ঞানী বলা হয়। আর দুনিয়ার যত কিছু আছে এইটা শিখে যারা বিভিন্ন কাজে লিপ্ত, এটাকে দক্ষ বলা হয়। দক্ষর পক্ষ নিতে হবে, কিন্তু আল্লাহর রবের পরিচয়ওয়ালা শিক্ষা তার সাথে যদি থাকে। কথা কয় না? তারপরে কি বললেন? ইকরা, আবার ইকরা, আবার পড়ো। ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী আপনার রব অনেক অতি সম্মানী, আপনার নবীর থেকে বেশি সম্মানী তো কেউ নাই। রবের পরিচয়ের কথা আবার। এখন কি হয়েছে? আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, এটাও শিক্ষার উপকরণ। কথা কয় না? ইন্টারনেট দেখে দেখে, ফেসবুকে পেজ লাগানো দেখে, এইটা দেখে দেখে এখন মানুষ মনে করে আলেম হয়ে গেছে, মৌলবী হয়ে গেছে। আলেমদের সাথে তর্ক করে, ইমামের সাথে বাদ অনুবাদ করে। এমন 2-4 জন অপরিণামদর্শী মানুষ মনে হয় মিরপুরে নাই। কথা কয় না? কেন? উলামায়ে কেরাম শিখান, কি বলেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই পৌঁছিয়ে দেন, একটাও বাদ দিয়া যাবে না। এই ইলম 2 প্রকার, ফাজাইল আর মাসাইল। তাহলে ফাজাইলও আলেমরাই শিক্ষা দেবে এবং এটা তালিম করবে, এবং মাসাইল আলেমরাই শিক্ষা দিবে। কথা কয় না বেনে? আল্লামা বিল কলম, কলম দিয়ে যারা লেখাপড়া করছে,
কি শিখছে? রবের পরিচয়ওয়ালা পড়া যারা পড়ছে। কি? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আবার সেই এলেমের কথা আসছে 5টি আয়াতের মধ্যে। কুফুরের থেকে বাঁচাও, ইমানের দাওয়াত দাও, মুসলমান বানাও, দাওয়াতে তবলিগ করো, কোনো কথাই নাই। আছে কি? পড়ো পড়ো পড়ো, রবের পরিচয়ওয়ালাটা পড়ো, কলমের মাধ্যমে পড়ো, এবং আল্লাহ তাআলা যা তোমরা জানো না তা শিখিয়েছেন, এইটা তোমরা ভালো করে আত্মস্থ করো। কেন? তোমার রব সবাইকে সৃষ্টি করেছেন এবং তিনি সবচেয়ে বেশি মর্যাদাবান। রব্বুকাল আকরাম। কথা কয় না? কি সুন্দর কথা। দোস্তরে আমার, এই যে 1 নম্বর পড়া, আর একটা হলো রবের পরিচয়ওয়ালা পড়া। এইটাই হলো আসল জায়গা। সারা পৃথিবীতে যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, একটা জায়গাতেই আমাদের সাথে গন্ডগোল, একটা জায়গাতেই আমাদের অভিযোগ, একটা জায়গাতেই আমাদের সাথে মতপার্থক্য। আমাদেরকে রবের পরিচয়ওয়ালা পড়তে বলা হয়েছে, আর ওদের পড়া আছে, সব আছে, ডক্টর ডিগ্রি আছে, কিন্তু রবের পরিচয়ওয়ালা পড়া নাই। যেখানে রবের পরিচয়ওয়ালা পড়া নাই, ওইটা কোনো পড়া নয়, ওটা দক্ষতা অর্জন করতে হবে। ওটা দক্ষতা অর্জন তখনই এটা সত্যিকার ফায়দা দিবে, জাতির কল্যাণে কাজে লাগবে, যদি এলমে ওহিওয়ালাদের সাথে সম্পর্ক গভীর হয়। তা যদি না হয়, এই আল্লাহর রবের পরিচয়ওয়ালা শিক্ষা যদি তার ভিতরে না থাকে, এই আলো থেকে যদি সে বঞ্চিত হয়, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, চোর হবে, ডাকাত হবে, খুনি হবে, আয়নাঘর তৈরি করবে, নিজের দেশের সম্পদ চুরি করে বিদেশে বেগম পল্লী বানাবে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আচ্ছা বলেন তো, দিহিয়াতুল কালবি নিজের মেয়েকে জিন্দা দাফন করছে। তারে ইমানদার বানানোর জন্য আল্লাহ তাআলা কি কোনো মেশিন পাঠাইছিলেন? কথা কয় না? কি পাঠাইছিলেন? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কিতাব পাঠালাম খতম করবার জন্য নয়, এই উন্নত মানের বরকতে কিতাব, রহমতের কিতাব পাঠালাম, নূর। এইটা দিয়ে সব মানুষদেরকে আপনি সকল অন্ধকার থেকে, জাহালাত থেকে, মানব রচিত আইনের দুর্গন্ধ থেকে, সব গুনাহ আর পাপ থেকে, কুফরি শিরকি সব কিছু থেকে সব মানুষদেরকে এই কিতাবের মাধ্যমে বের করে আনবেন। বের করে এনে রাখবেন কোথায়? আলোকোজ্জ্বল স্পষ্ট জান্নাতি নূরের রাস্তায় রাখবেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, হযরত ওমর আমিরুল মুমিনিন, যিনি 20টা ছাগল রাখতেন, কয়টা বলেন না? 20টা ছাগল রাখতে পারতেন না, মিজাজ খারাপ। একটা যখন রাগ হয়ে গেছে, 20টা ছাগলের একটা ধরে একটা আছাড় মারছে, মরিয়ে শেষ। আছে কয়টা? 20টার একটা মারা গেছে। আছে কয়টা? একটাও নাই, সব ভাগছে মিয়া। ছাগল যখন দেখবে একটা মরছে, ও আর জিন্দিগি থাকবে? তাহলে যেই ওমর 20টা ছাগলের রাখাল, মিজাজ বিগড়ে গেছে, মিজাজওয়ালা, অনেক গরম মিজাজওয়ালা, একটাকে এক আছাড় দিয়ে যখন হত্যা করেছে, বাকি ছাগলগুলো ভীত সন্ত্রস্ত হয়ে সব পালিয়ে গেছে, একটাও নাই। যেই ওমর ইবনুল খাত্তাব 20টা ছাগলের রাখালি করতে পারে নাই, ওই ওমর ইবনুল খাত্তাব পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসন করে সারা পৃথিবীতে সবচেয়ে ভালো শাসক, আল্লাহওয়ালা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহর নবীর রেখে যাওয়া খলিফা হিসাবে সারা দুনিয়াতে তিনি প্রসিদ্ধতা লাভ করে সর্বশ্রেষ্ঠ খলিফা হিসাবে, শাসক হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন। কি বলেন ঠিক না ভাইরা আমার? এখন আপনারা কেন হুজুর আপনাকে দিলে তো চালাতে পারবেন না? ওমর আব্দুল খাত্তাব 20টা ছাগলের রাখাল, একটাকে হত্যা করছে আর 19টা পালিয়ে গেছে। এমন একজন ব্যক্তি যে রাখালি করতে পারে না, কোটি কোটি মানুষের রাখালি করে সফল রাষ্ট্রনায়ক হয়েছিলেন না? হন নাই।
তাহলে যারা আলেম হিসাবে ইলমে ওহী ধারণ করে, এদের থেকে বড় যোগ্য, এদের থেকে নেককার, এদের থেকে আমানতদার, এদের থেকে দেশপ্রেমিক, এদের থেকে আল্লাহওয়ালা আর কেউ হতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? আফসোস, আমাদের মাথার মধ্যে ইবলিস হিসু করছে। কি করছে বলেন না? ইবলিস পেশাব করে দেয়, হুজুররা কি পারে না, একটু দেখেন না কি পারে, দিয়ে দেখেন। আপনার এমন কোন মন্ত্রণালয় রয়েছে যেই মন্ত্রণালয়ে চুরি হয় না, যেখানে ডাকাতি হয় না, যেখানে করাপশন হয় না, দুর্নীতি হয় না, কমিশন বাণিজ্য হয় না, এবং চাকরিতে নিয়োগ দিতে গিয়ে হারাম খায় না, অদস্ত হারামখোরের সন্তানরা ঘুষ নেয়, এই ঘুষ নিয়ে হারাম খায়। যারা ঘুষের লেনদেন করে, ঘুষ যারা নেয়, তারা কখনো ভালো মানুষের বাচ্চা হতে পারে না। ওদের মা বাপের ব্লাডের মধ্যে হারাম রয়েছে, মায়ের হারাম দুধ পান করেছে, এই জন্য ঘুষ খায়। ভালো মায়ের সন্তান, মুসলমান বাপের সন্তান কখনো ঘুষ নিতে পারে না। এই জন্য আমাদের এখানে আসতে হবে। সহজ সরল কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যে আমাদের পড়তে হবে। সারা দুনিয়ার মানুষ এরা শিক্ষা ব্যবস্থা দিয়েছে, কারিকুলাম দিয়েছে, দিল্লিও দিয়েছে, পাকিস্তান দিয়েছে, আমেরিকাও দেয়, লন্ডন তো আগেই দিয়ে গেছে, শুধুমাত্র দালাল তৈরি করবার জন্যে। 190 বছর এই ইংরেজরা যায় নাই, যতক্ষণ পর্যন্ত তাদের আধ্যাত্মিক দালাল আর পা চাটা গোলাম বুট পালিশ করার মতো সন্তান তৈরি না হয়েছে, অতদিন ইংরেজরা যায় নাই। কথা বলেন দোস্তরে আমার। এরপরে তাদেরটাই চলতেছে। কিন্তু আমরা তো এখন মুসলমান, দাবি করি মুসলমান, রবের পরিচয়ওয়ালা কারিকুলাম আমাদের দরকার। কি বলেন? কিন্তু আন্তর্জাতিক পর্যায়ওয়ালা রব, ইহুদি শয়তান আর মুসলমান নামক কিছু ধরেন নাদান, এরা এখন আমাদের এখান থেকে হযরত বিলাল তৈরি হোক, দেহিয়াতুল কালবির মতো মানুষ তৈরি হোক, ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষ তৈরি হোক, এটা ওরা চায় না। আমাদের সিলেবাস থেকে যেন আবু জেহেলের মতো ডক্টর ডিগ্রিওয়ালারা সন্ত্রাসী ডাকাত তৈরি হয়, এইটাই ওরা চায়। এখন বলেন ওরা চায় আমাদের সিলেবাস পড়ে যেন আবু জেহেল তৈরি হয়, আবু লাহাব তৈরি হয়, উতবা ইবনে শাইবা তৈরি হয়, রইসুল মুনাফিক পয়দা হয়, কাফের হয়, হাজির পেটে যেন পাজি হয়, পর্দাওয়ালি মহিলার পেটে যেন তাসলিমা নাসরিনের মতো নাস্তিক পয়দা হয়, এটা ওরা চায়। আর আল্লাহ তাআলা চান আমি এমন একটা সিলেবাস দিলাম যেই সিলেবাস থেকে সত্যিকার বেলালের মতো মানুষ পয়দা হয়, ওমর ইবনুল খাত্তাবের মতো সাহসী যোদ্ধা পয়দা হয়। কানা ওয়াক্কাফুন আলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব যেখানে আসছে থমকে দাঁড়িয়েছেন। আল্লাহর কিতাবের সামনে উনি যাওয়া যায় না। আল্লাহর কিতাব ইমাম, আল্লাহর বিধান ইমাম, আমি হলাম গোলাম। আল্লাহর কিতাবকে সামনে রাখবে, আল্লাহর কিতাবকে ইমাম বানাবে, নিজেরা যখন পিছনে মুক্তাদি হবে, ওই জাতিকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কয় না? হাদিস একটা আছে, ওইদিক গেলাম না, শুধু তর্জমার কিছু অংশ বললাম। যেই ব্যক্তি কোরআনে কারীমকে ইমাম বানাবে, কি বানাবে বলেন না? আপনাদের মিরপুরে ইমাম বারান্দায় থাকে আর মুসল্লিরা সব ভিতরে থাকে, হ্যাঁ? আচ্ছা বলেন তো, আপনারা 30 বছর, 40 বছর, 50 বছর আপনারা কত নামাজ আদায় করলেন? এখন যদি বলেন হযরত ও মুফতি রবিউল ইসলাম সাহেব, আপনি সারা জীবন নামাজ পড়াইলেন, সামনে থাকলেন, আমরা তো এখন পট পরিবর্তন হয়েছে, 36শে জুলাই আমরা এখন সামনে যাব, আপনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করবেন, তাতে নামাজ হবে। কথা কয় না? এ আমার মিরপুর এলাকার ভাই বোনেরা, সারা দেশের সব জেলার মানুষ আপনারা রয়েছেন, ইমামকে যদি পিছনে রাখা হয়, ইমাম আর মুক্তাদি যত দামি হোক না কেন, যত ডিগ্রিধারী হোক না কেন, যদি ইমামের সামনে আগে বেড়ে যায়,
নামাজ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কথা কয় না। তাহলে মসজিদে যেমন ইমামের আগে গেলে নামাজ হয় না, সমাজে রাষ্ট্রে উলামায়ে কেরামকে পিছনে রেখে যাদের কাছে আসমানি ইলম নাই তাদেরকে যদি আগে বাড়ানো হয়, এখানে না মসজিদে নামাজ হয় না, ওখানে কখনো কামিয়াবি অর্জিত হবে না। হয় নাই। আপনারা বারবার পরীক্ষা দিয়েছেন, আবারও পরীক্ষা দিবেন, পরাজিত হবেন, নাকাম হবেন, ফেল করবেন। লিখে রাখেন, যতক্ষণ পর্যন্ত এলমে ওহির ধারক বাহক উলামায়ে কেরাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে যারা চায়, তাদেরকে যদি সব জায়গায় আমরা আগে বাড়িয়ে না দিই, আমরা যদি তাদের পিছনে থেকে সহযোগিতা না করি, তাহলে কালিমার সাথে গাদ্দারি হবে, বিশ্বাসঘাতকতা হবে। কি বলেন ঠিক না ভাইরা আমার? আচ্ছা, আমরা কার গোলাম যেন ভাই? আরো জোরে। ঠিক আছে তো, নাকি মুখেরই জমা খরচ শুধু? আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহ আলাইহি বলতেন জবানি জমা খরচ, মানে জবানেই স্লোগান শেষ, বাড়িতে নেয় না, কথা কয় না। মুখের জমা খরচ দিলে চলবে না। আমরা সবাই আল্লাহর গোলাম। এই জমিনটা না না পাকিস্তানের। কেন? পাকিস্তানি শয়তানরা আসতেছে তো এখন, কথা কয় না। পাকিস্তান যেমন ফিলিস্তিনের পিছন দিয়ে ছুরি মেরে হামাসকে নিরস্ত্র করবার জন্য আব্রাহাম আকর্ডের এখানে চুক্তি সই করে এসেছে, এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা পতাকা মিছিল পর্যন্ত পাকিস্তানে হতে দেয় না, এবং তারা ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে নোবেল পুরস্কার যেন দেয় সুপারিশ করছে সর্বপ্রথম শয়তান, তার নাম পাকিস্তান, কথা কয় না বেটা? এখন ওরা ফিলিস্তিনিদের এই আওয়াজকে চিরদিনের জন্য বন্ধ করবার জন্য সেখান থেকে জেনারেল মাঝে মাঝেই আসে আমাদের এখানে এই কথার পক্ষে মতামত নেওয়ার জন্য। তোমরা স্বীকৃতি দাও, আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছি। আমাদের এখানে স্বীকৃতি নেওয়ার জন্য তলে তলে যোগাযোগ করতেছে। জেনে রাখবেন, আমরা ব্রিটিশকে কখনো আমরা খাতির করি নাই। এদেশের উলামায়ে কেরাম, এই উপমহাদেশের উলামায়ে কেরাম ব্রিটিশের সামনে ইস্পাত কঠিন হয়ে তারা রক্ত দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, জান দিয়েছেন, সব কিছু ছেড়েছেন, তাদেরকে ঝাড়ু পিটা দিয়ে বিদায় করেছেন। অথচ আসছে পাকিস্তান শয়তান, ওদেরকেও খাতির করা হয় নাই। এরপর দিল্লির আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, হিন্দুত্ববাদ, ইসকনদের কালো ছায়া জুতা পিটা করে তাড়ানো হয়েছে। আবারও যদি পাকিস্তান শয়তানি করে ফিলিস্তিনের সাথে গাদ্দারি করে আমাদেরকে পক্ষে নেবার চেষ্টা করে, নতুন করে জুতার ঝাড়ু একসাথে নিতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। সম্মানিত ভাইরাম, নির্দিষ্ট কোন দেশের প্রতি আমাদের কোনো সহমর্মিতা সিম্প্যাথি নাই, কথা কয় না। আমাদের কমিটমেন্ট, আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়ের গভীরে যেই রেখাপাত করা আছে, এটা ইসলামের জন্য, ইসলামের জন্য, ইসলামের প্রশ্নে, মানবতার প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, আজমতের সাহাবার প্রশ্নে, ইসমত এবং নিষ্পাপ আম্বিয়াদের সম্পর্কে যে কোনো বিষয়ে আমরা কারোর সাথে সমঝোতা করতে রাজি নাই, হতে পারে না কখনো। সমঝোতা হবে সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য, সমঝোতা হতে পারে দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য, সমঝোতা হতে পারে সকল কুত্তা যেটা মরে পচে নষ্ট হয়ে গেছে সেইটাকে ধরে সরাবার জন্য সমঝোতা হতে পারে। ইসলামের প্রশ্নে, নবুয়তের প্রশ্নে, খতমে নবুয়তের প্রশ্নে, আজমত এবং সম্মানের সাহাবীদের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ হতে পারে না। এদের জন্য জান গেলেও আমার আপনার সৌভাগ্য অপেক্ষা করছে। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য দোস্তরে, আধুনিক যুগের সন্তান আপনারা, বাবাজিরাও আধুনিক যুগে প্রবেশ করে এখন নাতির সামনে দাদা আর নাতি মোবাইলে এত বড় নিয়ে বসে থাকে। নাতিও দেখে, ছেলেও দেখে, বউও দেখে, বুড়া যে কবরে চলে গেছে সেও মোবাইল নিয়ে বসে থাকে, কথা কয় না বেটা? আপনারা সব দেখছেন, শুনছেন, কারোর প্রতি আমাদের কোনো আসলে ক্ষোভ নাই। আমরা অন্যায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করি। অন্যায় আমাদের কাছে ঘৃণার, গুনাহ আমাদের কাছে ঘৃণার, কুফর শিরকি আমাদের কাছে ঘৃণার জিনিস। কি বলেন ঠিক কিনা? সবাইকে মায়া করি, মহব্বত করি, ভালোবাসি।
এখনো যেহেতু জান রয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক কত নিয়ামত দিয়ে রেখেছেন। ও দোস্ত, আমাকে আপনাকে যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, কোন দিক দিয়ে যে দাড়ি পাকা শুরু হইলো কোনো নোটিশ কিছুই দিল না, কথা কয় না। এত সুন্দর পা দিয়ে লাথি মারে, সেই পায়ে কোন দিক দিয়ে যে দুর্বলতা এসে গেছে কোনো এখানে ইনফরমেশন বা কোনো ধরনের জানানো ছাড়াই, কথা কয় না। এত সুন্দর চোখ, এটা এখন দেখে না, আরো কত কিছু লাগান লাগে, এখানে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই। এখন কবরে যাওয়ার সময় এখন আমাদেরকে এই জীবন সায়ন্যে মানবতার রূপ দেখাতে হবে। আর মানবতা শুধুমাত্র কেবলমাত্র ইসলামের মধ্যেই আছে, বাইরে কোথাও মানবতা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকার কোনো সম্ভাবনা নাই। কি বলেন ঠিক না? এই জন্য মানবতার প্রশ্নে আমরা যারাই অন্যায় করেছি, অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজে ব্যবহার করেছি, তওবার সুযোগ এখনো আছে, যেহেতু এখনো আমাদের জান আছে। কি বলেন ঠিক কিনা? যারা মানুষের সম্পদ, দেশের সম্পদ লুট করে অথবা অন্যেরটা দখল করে অন্যায় করেছেন, ফেরত দিয়ে দেন, তার কাছে মাফ চেয়ে নেন, কথা কয় না। এখনো তো সুযোগ আছে। এই জন্য এই কথা কেউ মৌলবী ছাড়া আপনাদের কেউ বলবে না। অন্যরা বলবে উড্ডা দখল কর, ও করছিল আমারটা, আমি 10টা দখল করব, ও ইসলাম মামলা একটা, আমি দেব 10টা। শুধুমাত্র উলামায়ে কেরাম প্রতিশোধ পরায়ণ নয়। উলামায়ে কেরাম যদি প্রতিশোধ পরায়ণ হতেন, যেই পরিমাণ রক্ত গিয়েছে, যেই পরিমাণ ঘাম গেছে, যেই পরিমাণ শাহাদাতের নজরা পেশ করেছেন, যত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এই উলামায়ে কেরাম যদি ওই সময় নির্দেশ দিতেন সব কুরবানির ছুরি নিয়ে বের হইলে এদেশে রক্তের বন্যা বেয়ে যেত। আমাদের উলামায়ে কেরাম কারুর গায়ে ছুরি দিয়ে আঘাত তো দূরের কথা, আঙ্গুল দিয়ে একটা টুকা পর্যন্ত দেন নাই, এবং নিজের হাতে আইন তুলে নিবার ক্ষেত্রে কড়া নির্দেশ এখানে জারি করেছেন, খবরদার নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না, এই নির্দেশনামা জারি করেছিলেন। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য আমাদের বোঝা দরকার আপনকে আর পরকে, কথা কয় না। উলামায়ে কেরাম বলেন ওই আসমানি কারিকুলাম, ওই আসমানি কিতাবের কথা মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, মাহফিলে বলেন, এবং তাফসীর মাহফিলে বলেন, ইসলাহি মজলিসে বলেন, এইগুলো আমরা যদি গ্রহণ করে আমরা যদি সামনে অগ্রসর হই, ইনশাআল্লাহ এই জাতি যেহেতু একবার ঘাম দিতে শিখেছে, কষ্ট বরদাস্ত করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, একজন শহীদ হয় আর কেউ নড়ে না, কথা কয় না বেটা। যারা রক্ত দিতে শিখেছে ওরা কখনো আর কোনো জালেমের রক্ত চক্ষুকে ভয় করবে না, এটাই আমরা অভ্যস্ত নই। অতএব আমাদের সামনে যাওয়ার একটা বিশাল সুযোগ এসেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মানব রচিত আইনের কবর রচনা করবার জন্য আল্লাহ তাআলার এই জমিন যেন গুনাহমুক্ত হয়, শিরিক মুক্ত হয়, কুফরি মুক্ত হয়। কোন মুসলমানের ঘরে যেন কোন মূর্তি না থাকে, কোন মুসলমানের বাড়িতে যেন ছবির রাজনীতি না হয়, কোন মুসলমানের ঘরে যেন বেপরদার এই চলার কারণে জিনা বিচার ছড়িয়ে না পড়ে, কোন অফিসে যেন দুর্নীতি না হয়, কল্যাণমূলক রাষ্ট্র যেন হয়, ধীরে ধীরে ইসলামী শাসনতন্ত্র কায়েমের সুন্দর একটা পরিবেশ কায়েম হয়। যারা কালিমা পড়েছি, যারা ঈমান এনেছি, যারা কোরআন পড়ি, যারা আলেমদের পিছনে নামাজ পড়ি, এখন ঐক্যবদ্ধ হয়ে সেদিকেই চলা দরকার। নো ডান নো বাম, সুজা সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা, কোরআনের রাস্তা, সুন্নাহর রাস্তা, নবীদের রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা, তাবিঈদের রাস্তা, উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার রাস্তা, সব একদিকে যদি আমরা রওনা করি কোন জায়গায় ভিড় হবে না, গ্যাঞ্জাম লাগবে না, এখানে একসাথে আসি, এভাবেই আমরা চলতে চলতে একসময় জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই ত্যাগ স্বীকার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়ে দাও। এই জন্য যে কোনো দিনই কাজ করব আলেমদেরকে গুতায়ে নাকি আলেমদেরকে সাথে রেখে। জেনে রাখবেন উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করেছে তাদের পরিণতি ভালো হয় নাই, জানাজা পর্যন্ত জোটে নাই। আবার যদি বেয়াদবি করা হয় দিনের নামে বেনামে, তাদের পরিণতিও কখনো ভালো হবে না। এই জন্য যে কোনো দিনই কাজ এটা আলেমদের সাথে মিলে করব ইনশাআল্লাহ। আলেম কাকে বলে? কোন রকম বাংলা পড়লে দুই একটা মাসলা জানলেই তো আলেম কয়। একটু ফুটপাত থেকে বই নিয়ে দুই চারটা ওষুধের নাম জানলে এটা তো ডাক্তার কয়। হ্যাঁ, এলাকাতে কিছু অভিজ্ঞতা অর্জন করে কোনো গ্যারেজে চাকরি করে একটু করলেই কাজ করলেই তো ওরে ইঞ্জিনিয়ার কয়, কথা কয় না ম্যাডাম। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য লম্বা সময় যেমন উস্তাদের সহবতে থেকে হাতে কলমে শিখতে হয়, ডাক্তার
ডাক্তারি শিখতে হলে লম্বা সময় নিয়ে যেমন সেখানে অধীনে থাকতে হয়, তেমনিভাবে এলেমের মূল ভাষার থেকে জ্ঞান অর্জন করার যোগ্যতা অর্জন করবে, হাতে কলমে শিখবে, লম্বা সময় দিয়ে আলেমদের সহবতে থেকে যারা এইটা করে পাশ করবে এদেরকেই পরিভাষায় তখন থেকে এ পর্যন্ত আলেম বলা হয়, শুধু জাননেওয়ালাকে কখনো আলেম বলা হয় না। আল্লাহ তাআলা বলনেওয়ালা সুন্নেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহর মেহেরবানি, আপনাদের ইমাম যারা এখানে আছেন ভালো ভালো উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, আমারে যে কেন দিছে তাও আমি করতে পারি না, মহব্বতের খাতিরে দিয়েছেন। আমি তো আপনাদের কাছেরই মানুষ। আমি গাবতলী মাজারুল শাহী মসজিদে ছিলাম মোটামুটি 6 মাস 3 দিন। কয়দিন? কেন একটা ছোটোখাটো উল্টাপাল্টা হইছে, আমি করি নাই। এক গ্রুপ ছুটি দিছে আর এক গ্রুপ দেয় নাই। এখন কয় ইমাম সাহেব আর নামাজ পড়াবে না। পড়াবে না কি হবে, কি সিস্টেম? কয় ইমামকে 2-4 ওয়াক্ত পড়াতে দেয় না, ইমাম যদি গিয়ে মোতওয়াল্লির পাও ধরে তাহলে আবার ইমামতি বহাল হয়। আমি কয় কিরে সর্বনাশে, কত বড় শয়তান! আমি যে দেওবন্দি মৌলবী এটা তো বোঝে নাই। আমি তো জিন্দিগিতে এর সামনে পাও ধরা তো দূরের কথা, আমি কখনো অনুরোধ করতেও রাজি নাই। আল্লাহর জমিন এটা কখনো সংকীর্ণ নয়, আর আমার আল্লাহ তাআলাও কোনো অভাবী নন। কি বলেন ঠিক কিনা? 6 মাস 3 দিনে। এরপরে আল্লাহ তাআলা চড়াই উতরার পরে দায়িত্ব দিয়েছেন আপনাদের সামনে কথা বলি। আল্লাহ তাআলা যেন ইজ্জতের সাথে রাখেন, বরকতের সাথে রাখেন। আমার পরে আসবেন অদস্ত শ্রেষ্ঠ মুফতিদের একজন আল্লামা দিলার হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আরেকজন আছেন গোপালগঞ্জের গোপালী। কথা কয় না বেটা? এই মিয়া, মক্কা মুকাররমায় আল্লাহর নবীর যেভাবে জন্ম হয়েছে আবু জেহেল মনে হয় মাটির তল থেকে বের হয়েছে। কথা কয় না বেটা? তাহলে যেখানে আবু জেহেল থাকে ওখানে আবু বকর হয়। কথা কয় না বেটা? শুনলেই খারাপ মনে করবেন না। কোনো এলাকা নিয়ে বদনাম করা, নোয়া খাইলে বলে গালি দিয়া, কালো বলে গালি দিয়া, ফর্সা বলে লম্বু বলে তিরস্কার করা কবিরা গুনাহ। কি গুনাহ বলেন না? খবরদার। আল্লাহর মেহরবানি শাইখুল হাদিস মুহতামিম হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জি এসে গেছেন। ইনশাআল্লাহ আপনারা প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় সুন্দর করে শুনবেন, হাসির ছলে কেমনে কেমনে অনেক জটিল কথা সহজ করে মুয়া বানায় খাওয়ায় দেয়। আমি তো আশ্চর্য হই। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের শান মান বাড়িয়ে দেন, বলেন না আমিন। আল্লাহ তাআলা সবাইকে উলামায়ে কেরামের সাথ দিয়ে আমরা যেন আমাদের আখিরাত বানাতে পারি, দুনিয়া সাজাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।